अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। मुसलमान এজন্য আমাদের আমলকে সুন্দর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনাগুলো দিলেন, একমাত্র আল্লাহ তাআলা বান্দাকে সবচাইতে বেশি মহব্বত করেন আর ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে, বান্দা কোন সময় আমাকে ডাকলে আমি তোমার ডাকে বেশি সাড়া দিব, আল্লাহ তাআলা ওই সময়গুলো পর্যন্ত বান্দাকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এখন আমাদের আমলের মধ্যে আমাদের গতি বাড়াতে হবে। যদি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আমলকে সুন্দর করতে হবে। একজন মানুষের আমল যত বেশি সুন্দর, তার জীবনে চলার পথে তত বেশি সে নীরবতা অর্জন করতে পারবে। একজন মানুষের আমল যত সুন্দর, ওই মানুষটার ভিতর থেকে তত বেশি হিংসা অহংকার দূরে থাকে। আর যদি আমার ভিতরে আমল না থাকে, তখন আমাকে হিংসা অহংকার গ্রাস করে ফেলে। এজন্য রে মুসলমান, আমাকে আপনাকে আমলের দিকে অগ্রসর করতেই হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলার গোলামির জন্য প্রেরণ করেছেন। ও বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার গোলামি না করে দুনিয়া থেকে বিদায় হও, ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, হাজার হাজার মাখলুকাত, ওই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। আবার আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে নিকৃষ্ট জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কখন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার অনুসরণ করার জন্য। ও বান্দা, তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার অনুকরণ করার জন্য। আর যেই বান্দাটা আল্লাহ তাআলার কথাকে অমান্য করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে, ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম بل هم أضل ذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকল আওয়াজ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جرى جرى لا إله إلا الله 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 محمد آقر كفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وقالا لا هيئ لنا صورة لا شبه لمولاه لا هيئ لنا صورة لا شبه لمولاه الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে সুস্থ রেখে করিমপুর ঈদগাহ পাড়া কবরস্থান জামে মসজিদের উন্নতি কল্পে ও কবরবাসী মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় আজকের মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলেন, যারা এখনো বাড়িতে আছে, রাস্তাঘাটে আছে, তারা শুনে যেন বুঝে না প্যান্ডেলের মধ্যে মানুষ আছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের মাহফিলটা যে স্থানের মধ্যে হচ্ছে, আমাদের ডান পাশেই আমাদের প্রিয়জনরা শুয়ে আছেন, সেই হিসেবে আমরা আজকে মাহফিলে আসার দ্বারা হয়তো তাদের কবরটাও একটু জিয়ারত করতে পারবো, তাদের জন্য মন ভরে প্রাণ ভরে আমরা দোয়া করতে পারবো। সেজন্য আমি বলবো, যাদের কোনো কাজকর্ম নয়, এখনো আমরা অবসর বসে আছি, আমরা আমাদের মাহফিলের মধ্যে আসি, এসে আমাদের পিতামাতার জন্য, প্রিয়জনদের জন্য, রক্তের আত্মীয় স্বজনদের জন্য আমরা একটু দোয়ার মধ্যে হলো শরীক হই। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস পাঠ করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছেন, ইনসান মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে দামি হওয়ার জন্য সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন। কি দিয়েছেন? হায়াত দিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা যদি আমাকে আমার মায়ের গর্ভ থেকে দুনিয়া থেকে নিয়ে যাইতেন, তাহলে হয়তো বা আমি এই পর্যন্ত এতটুকু বয়স আমি আসতে পারতাম না। যে বাচ্চাটা মায়ের গর্ভ থেকে মৃত্যুবরণ করেছে, সে তো নাবালক হওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত পাবে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে হায়াত নামক জিনিসটা দিয়েছেন, এই হায়াতের মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার কাছে ওই নাবালক বাচ্চা থেকে আরো উঁচু মাকাম পর্যন্ত যাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়েছে যে আমি আপনি একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আমাকে শিশু অবস্থা থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এই পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনার হায়াতকে দিয়েছেন একমাত্র রবের গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করব, আল্লাহ তাআলা সব বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সময়কে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পুরো বছরটাকে 12 মাসে ভাগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে প্রত্যেক মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সমান না। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ও দুনিয়াবাসী, ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছরটাকে 12 মাসে বিভক্ত করেছেন। এর মধ্যে আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4 মাসকে সম্মানিত করেছেন, আবার এটা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন। এর দ্বারা বোঝা যায় প্রত্যেক মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সমান না। হ্যাঁ বান্দা, তুমি 12 মাসের যে কোনো মাসেই তোমার রবকে তুমি ডাকো না কেন, তোমার রব তোমার ডাকে সাড়া দিবে, তোমার রব তোমার ডাক শুনবে। কিন্তু আল্লাহ তাআলা যেই 4টি মাসকে সম্মানিত বলেছেন, ওই মাসগুলোতে ডাকার কারণে তোমার রব তোমার ডাকটাকে বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আল্লাহ তাআলা যেই 4 মাসের কথা কোরআনের মধ্যে বলেছেন, এর মধ্যে জিলহজ, জিলকদ, মুহররম 3টি মাস হলো ধারাবাহিকভাবে সম্মানিত। আরেকটি মাস হলো আমরা বর্তমান যে মাসের মধ্যে রয়েছি, রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন, এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ব্যবসা শেখান। ওরে বান্দা, তুমি কোন সময় আমি মালিককে ডাকার দ্বারা তুমি 1 থেকে 2 গুণ বেশি সওয়াব পাইবা, কোন সময় আমাকে ডাকার দ্বারা তোমার আমল নামার মধ্যে ভরপুর নেক আমল হবে, আমি বান্দা, আমি আল্লাহ তোমাবাসী বিদায় আমি সময়গুলো পর্যন্ত তোমাদেরকে বলে দিলাম। আরে মুসলমান, আমার রব আমাকে কত মহাব্বত করেন, ভালোবাসেন, এই কথা যদি আমি আপনি একবার চিন্তা করতাম, তাহলে অবশ্যই আমার দ্বারা কোনো প্রকার গুনাহ হতো না, আমি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে সেরা মাস, শ্রেষ্ঠ মাস দিয়েছেন রমাদান মাস। ওই রমাদান মাস হলো আল্লাহ তাআলার মাস, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। ও বান্দা, তুমি রমাদান মাসের মধ্যে একবার সুবহানাল্লাহ বলবা, আমি 70 বার সুবহানাল্লাহর সওয়াব দান করব। বান্দা, এটা কেন দিলাম? তোমার জন্য আমি অফার দিলাম, ওই অফারটাকে গ্রহণ করো। 1 মাসে তুমি শত শত হাজার হাজার বছরের নেক আমল অর্জন করতে পারবা। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে দেখিয়ে দিতেছেন, বান্দা বছরের মধ্যে সারা বছরই তুমি যখন আমাকে ডাকবা আমি শুনবো, কিন্তু সারা বছরের মধ্যে রমাদান মাসটা আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মাস। এই রমাদান মাসের জন্য আমি আল্লাহ তাআলার কাছে আমার রাসূল 2 মাস আগ থেকেই দোয়া করতেন। আমাদের রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, ওরে উম্মত, তোমরা তো হায়াত কম পাইবা, তোমাদের হায়াত অল্প। অন্য অন্য নবীগণের উম্মতগণ 900 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পাইতো কিনা? মুসলমান, আমার নবী কত চিন্তা করলেন, আমার রব আল্লাহ আমাকে নিয়ে কত চিন্তা করেন, আমার রব আমাকে কত অফার দিলেন। ওরে বান্দা, তুমি চিন্তা করিও না, আমি অন্য অন্য নবীর উম্মতদেরকে হায়াত দিলাম 1000 বছর, হায়াত দিলাম 900 বছর। তারা 900 বছরে, 1000 বছরে যেই পরিমাণ নেক আমল করলো, ও শ্রেষ্ঠ নবীর উম্মতের দল, ও মুহাম্মদের উম্মতের দল, তোমার দাম কত তুমি জানোনি? তোমাকে দুনিয়ার মধ্যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে সমস্ত নবীগণের চাইতে শ্রেষ্ঠতম কিতাব দান করলাম, তোমাদের হায়াত দিলাম মাত্র অল্প সময়। যে হায়াত তোমরা পাও, অন্য নবীগণের উম্মতদের মধ্যে হায়াতটা কোনোই ছিল না। তোমরা 50-60 বছর মাত্র হায়াত পাও, আর অন্য অন্য নবী রাসূলগণের উম্মতগণ 900 বছর, 950 বছর হায়াত পাইতো। ওরে মুহাম্মদের উম্মতের দল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, মনোযোগের সাথে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটুকুন মহাব্বত করেন, কতটুকুন ভালোবাসেন। আর আল্লাহ তাআলা আমার আপনাকে যেন আল্লাহ তাআলা ওই শয়তান নামক মারদুদ যেন আমাদেরকে জাহান্নামের মধ্যে না পাঠাইতে পারে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিভিন্ন ধরনের পন্থা দেখিয়ে দিয়েছেন। ওরে বান্দা, ওই শয়তান তোমাদের পিছনে লাগা আছে, ওই শয়তান যে কোনোভাবেই হোক তোমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাতে চায়, কিন্তু আমি আল্লাহ চাই না, না আমার বান্দাগুলোকে আমি জাহান্নামের আগুনে পড়তে চাই না। ও বান্দা, যখন তুমি আমি আল্লাহ তাআলার অনুসরণ, রাসূলের অনুকরণ করবা, তখন আমার ওই বান্দাটাকে শয়তান যত চেষ্টাই করে জাহান্নামের মধ্যে দিতে পারবে না। এর মধ্যে এক নম্বর একটা কাজ হলো আমাদের সময়গুলোকে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী চালানো লাগবে। আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সেরা মাস দিলেন রমাদান মাস। ওই রমাদান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন। বান্দা 1 মাসে ইবাদত করবা, তুমি হাজার হাজার মাসের আমল তোমার আমল নামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আপনার নবী দোয়া করতেন, রমাদান মাস আসার 2 মাস আগ থেকে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আদার মালিক আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং আমাদের হায়াতটাকে রমাদান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহর রাসূল নিজেই দোয়া করতেন এবং আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটুকুন মহব্বত করেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের সেরা মাস দিলেন রমাদান মাস, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন দিলেন জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন আল্লাহ তাআলা দিলেন। ও বান্দা, তুমি পুরো সপ্তাহে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ শুনি, কিন্তু জুমার দিনে যদি আমি আল্লাহর কাছে তুমি কোনো কিছু চাও, তাহলে আমি সারা সপ্তাহ থেকে জুমার দিনে তোমার ডাকটা বেশি শুনি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সময় দিয়েছেন। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ডাকো, তোমার জন্য আমি দিনের বেলাও সময় দিলাম, রাতের বেলাও সময় দিলাম, সপ্তাহের মধ্যে একটা দিনকে তোমার জন্য বিশেষ দিন হিসাবে দিলাম, বছরের মধ্যে একটা মাসকেও তোমার জন্য আমি শ্রেষ্ঠতম মাস দিয়া দিলাম। ও বান্দা, এগুলো কেন করলাম? একমাত্র তুমি বান্দার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে বাড়ানোর জন্য। মুসলমান দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের মধ্যে একটা সময় আল্লাহ তাআলা রেখেছেন। ও বান্দা, তুমি ফজরের সময় ডাকলো আমি শুনি, জোহরের সময় ডাকলেও শুনি, তুমি আসরের সময় ডাকলেও শুনি, মাগরিবের সময় ডাকলেও শুনি, কিন্তু আমি আল্লাহ তাআলা একটা সময় তোমাদেরকে দিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত। ওই সময়টা যদি আমি আল্লাহ তাআলাকে ডাকো, তাহলে অন্য সময় থেকে এই সময়টা আমি তোমার ডাক বেশি শুনবো। এজন্যের মুসলমান, আল্লাহ তাআলাকে সর্বদা ডাকতে হবে। দেখেন, আমাদের বিশেষ কোনো প্রয়োজন হলে, আমরা বিশেষ কোনো লোকের সাথে দেখা করতে গেলে আমরা কি করি? তার কোন সময় সে আমাকে সময় দিতে পারবে, তার সময় অনুযায়ী তার বাসার মধ্যে আমরা উপস্থিত হই, হয় কি না? একজন বিশেষ লোকের সাথে দেখা করতে গেলেও আমরা বিশেষ সময় তার সাথে দেখা করতে যাই। কেন? সে ওই সময়টা অবসর থাকে, ফ্রি থাকে, আমাদেরকে সে মূল্যায়ন করবে, আমাদের কথাগুলো বেশি শুনবে। কি বলেন? এজন্যই তো যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একটা বিশেষ সময় দিলেন আসর থেকে মাগরিব পর্যন্ত। ও বান্দা, ওই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে তুমি চাও,
আমি আল্লাহ তাআলা ওই সময়টা তোমাকে বেশি গুরুত্ব দিব। ও বান্দা, রাতের বেলায় আমি তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিলাম। মাগরিবের পরে ডাকলো আমি আল্লাহ শুনি, এশার পরে ডাকলেও শুনি, রাতের যে কোনো অংশে ডাকো শুনি, কিন্তু তাহাজ্জুদের সময় যদি আমি আল্লাহকে ডাকো ও বান্দা, তখন আমি আল্লাহ তাআলা তোমার ডাকটা বেশি শুনি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে কেন বন্টন করে দিলেন? ও বান্দা, তুমি তাহাজ্জুদের সময় আমাকে ডাকলে আমি কেন তোমার ডাক বেশি শুনি? তাহাজ্জুদের সময় সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের সময় সমস্ত মাখলুকাত গুলো ঘুমিয়ে থাকে, আর আমি আল্লাহ তাআলা ওই সপ্তম আসমান থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসি। ওরে বান্দা, তোমাদের কার কি লাগবে আমি আল্লাহ তাআলার কাছে চাও। তোমরা কে কি সমস্যার মধ্যে রয়েছে আমি আল্লাহ তাআলার কাছে চাও। যখন আল্লাহ তাআলা ডাকতে থাকে আর যখন ওই সময়টার মধ্যে বান্দা উঠে লাব্বাইক লাব্বাইক বলতে পারে আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার ডাকটা বেশি শোনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। মুসলমান, এজন্য আমাদের আমলকে সুন্দর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনাগুলো দিলেন, একমাত্র আল্লাহ তাআলা বান্দাকে সবচাইতে বেশি মহাব্বত করেন আর ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে, বান্দা কোন সময় আমাকে ডাকলে আমি তোমার ডাকে বেশি সাড়া দিব, আল্লাহ তাআলা ওই সময়গুলো পর্যন্ত বান্দাকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এখন আমাদের আমলের মধ্যে আমাদের গতি বাড়াতে হবে। যদি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আমলকে সুন্দর করতে হবে। একজন মানুষের আমল যত বেশি সুন্দর, তার জীবনে চলার পথে তত বেশি সে নীরবতা অর্জন করতে পারবে। একজন মানুষের আমল যত সুন্দর, ওই মানুষটার ভিতর থেকে তত বেশি হিংসা অহংকার দূরে থাকে। আর যদি আমার ভিতরে আমল না থাকে তখন আমাকে হিংসা অহংকার গ্রাস করে ফেলে। এজন্য রে মুসলমান, আমাকে আপনাকে আমলের দিকে অগ্রসর করতেই হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলার গোলামির জন্য প্রেরণ করেছেন। ও বান্দা, তুমি তো আল্লাহ তাআলার গোলামি না করে দুনিয়া থেকে বিদায় হও, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, হাজার হাজার মাখলুকাত, ওই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। আবার আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে নিকৃষ্ট জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কখন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার অনুসরণ করার জন্য। ও বান্দা, তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার অনুকরণ করার জন্য। আর যেই বান্দাটা আল্লাহ তাআলার কথাকে অমান্য করে আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে, ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মুসলমান, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মাখলুকাত বললেন।
আবার ওই মানুষটাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জাতি বললেন। কেন? মানুষ থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলেন, আবার ওই মানুষ থেকে আল্লাহ তাআলা নিকৃষ্ট ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, অনেক মানুষের আচরণ দেখা যায় একটা হিংস্র প্রাণী থেকেও খারাপ। একটা মানুষের আচরণ দেখলে বোঝা যায় একটা হিংস্র প্রাণীও আমাকে দেখলে সম্মান করে, কিন্তু একটা মানুষের আচরণ মাঝে মধ্যে এরকম হয়ে যায় ওই মানুষটা হিংস্র প্রাণী থেকেও তার ব্যবহারটা খারাপ, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা ওই মানুষটাকে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি নামাজ আদায় করলাম, আমি নিজেকে অনেক ভালো মনে করি, আমি রমাদান মাসে সবগুলো রোজা রাখলাম, নিজেকে অনেক ভালো মনে করি, আমার উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিলাম, আমি নিজেকে ভালো মনে করি, আমার উপর হজ ফরজ হয়েছে আমি হজ আদায় করলাম, নিজেকে ভালো মনে করি। মুসলমান, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমার থেকে একটা মানুষ আমার কষ্ট থেকে যেন বাঁচতে পারো, ওইটা গুরুত্বপূর্ণ। নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, একজন মানুষ আরেকজন মানুষের কষ্ট থেকে আমি আমার দ্বারা আমার মুসলমান ভাই কষ্ট হবে, ওই কষ্ট তাকে দেওয়া থেকে বাঁচাটাও আমার উপর একটা দায়িত্ব, কর্তব্য। সুবহানাল্লাহ বলেন। এজন্যে দেখা যায় আমরা নামাজ পড়া আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে পারি না, আমরা রোজা রাখার পরও আমাদের আমলকে পরিবর্তন করতে পারি না, অর্থাৎ প্রত্যেকটা ফরজ বিধানকে মানার পরেও আমি আমার আমলের পরিবর্তন ঘটাইতে পারি না। কেন? সেটা হলো আমি যেই রকম ভাবে নামাজ আদায় করার দরকার সেই রকম ভাবে আমি নামাজগুলো আদায় করতে পারতেছি না, আমার আমলের দিকে যেইভাবে ঝুঁকার দরকার আমি সেইভাবে ঝুঁকতে পারতেছি না, কারণ দুনিয়ার লোভ আর দুনিয়ার মোহাব্বত আমাকে এইরকম ভাবে ধরে ফেলেছে। আমি নামাজের মধ্যে যাওয়ার পর আমি চিন্তা করি কখন আমি আমার ব্যবসার মধ্যে দৌড় দিব। আমি যখন কোনো ন্যাক আমলের দিকে যাই, ন্যাক আমলের জন্য আমাকে ডাকা হয়, তখন আমি চিন্তা করি এই কাজটা দেখে কখন আমি আমার দুনিয়ার কাজের মধ্যে চলে যাব। এজন্য মুসলমান, আমার আপনার অন্তরের মধ্যে একমাত্র মাওলা পাকের মোহাব্বত আর ওই জান্নাতের আশার জাহান্নামের ভয় আমার আপনার অন্তরের মধ্যে ঢোকান লাগবে। ও মুসলমান, যখন আমার আপনার অন্তরের মধ্যে ওই জাহান্নামের ভয় থাকবে, আমার আপনার অন্তরের মধ্যে কবরের ভয় থাকবে, আমার আপনার অন্তরের মধ্যে মৃত্যুর ভয়টা আমার আপনার অন্তরের মধ্যে থাকবে, তখন আমার আপনার দ্বারা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান মানা সম্ভব হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দাওয়াত দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন হায়াত দিয়ে। এই হায়াতটাকে আমি আপনি যত কাজে লাগাইতে পারবো, এই হায়াতের মধ্যে আমি আপনি যত আল্লাহ তাআলার কথা অনুযায়ী চালাইতে পারবো, আমার আপনার কবর হাসর মিজান পুলসিরাত তত সুন্দর হবে। আর যদি আমার আল্লাহ তাআলা দেওয়া হায়াতটাকে আমি আমার নফসের অনুযায়ী চালাই, আমি আমার মন ইচ্ছা মত চালাই, তখন কিন্তু আমার এই হায়াতের মাধ্যমে আমি নিজেকে জাহান্নামী বানায়া কবরের মধ্যে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটাকে একটা মানুষের জন্য জান্নাতের বাগান বানাবেন, আবার কারো কারো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটাকে জাহান্নামের গর্ত বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য ওই কবরটাকে জান্নাতের টুকরা বানাবেন? যারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যারা জীবনের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা,
সুন্দর সুন্দর আমল দ্বারা যাদের জীবনটাকে সাজিয়েছে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের টুকরা বানাবেন। আর যেই সমস্ত মানুষ তাদের জীবনটাকে সুন্দর আমল না, বদ আমল অর্থাৎ খারাপ আমলের মাধ্যমে জীবনটাকে সাজিয়েছে, ওই মানুষের জন্য কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের টুকরা বানাবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুসলমান, আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতকে কত দিনের জন্য বাকি রেখেছেন কোনো জানা নাই। এই হায়াতের মধ্যে যদি আমি আপনি আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার অনুকরণ, আল্লাহ তাআলার অনুসরণটা রাসূলের অনুকরণ অনুযায়ী করতে পারি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইহকাল পরকালকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত একটা বান্দাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর সেটা হলো ঈমান। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের উপর অটল বিচল রেখেছেন। আমি আপনার আল্লাহ তাআলার কাছে কখনো দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে একজন মুসলমানের ঘরে জন্ম দাও। আল্লাহ তাআলার কাছে এই কথা আমি আপনি কখনো বলি নাই আল্লাহ আমাকে একজন বেঈমানের ঘরে জন্ম দেন না, এই কথা আমি আপনার আল্লাহ তাআলার কাছে বলি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাকে একজন ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পাওয়ার পরে যদি আমি আপনি ওইটার কদর না করে আল্লাহ তাআলা ওই নিয়ামতটাকে ছিনানেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভরপুর করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার উপর শত শত হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। ও মুসলমান, আমরা যদি একটু চিন্তা করি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত একটা বডি দিয়েছেন। ওই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ধরনের নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখার জন্য 2টা চক্ষু দিলেন, আমার আপনার কাজকর্ম করার জন্য 2টা হাত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চলাফেরার জন্য 2টা পা দিলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত এত নিয়ামতগুলো দেওয়ার পরেও যদি একজন বান্দা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো নিয়ে চিন্তা করে, ওই বান্দাটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, ওই বান্দাটা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হবে না। কি বলেন, ঠিক কিনা? দেখেন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমরা দেখতে পারি আমার মতো একজন মানুষ, তার হাত আছে, পা আছে, চক্ষু আছে, তার পুরো বডিটা সুস্থ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে একটু সমস্যা দেয়া দিল, তার ব্রেনটাকে আল্লাহ অসুস্থ বানায়া দিল। ওই মানুষটার কোনো দাম নাই। ওই মানুষটা যদি 10 জনের মাঝখানে দাঁড়ায়, ওইখানেও তাকে বসতে দেয় না, দূরে সরিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ব্রেন দিয়েছেন, সুস্থ ব্রেন। ওই সুস্থ ব্রেন দ্বারা একমাত্র কোনটা ভালো কোনটা খারাপ ওইটা দেখে শুনে বুঝে আমরা ভালোটাকে গ্রহণ করার জন্য, যখন আমার ব্রেনের মাধ্যমে আমি ভালোটাকে গ্রহণ করব, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা ব্রেন দিলেন, এত সুন্দর একটা মস্তিষ্ক দিলেন,
ব্রেনের মাধ্যমে বান্দা কোনটা খারাপ কাজ কোনটা বড় কাজ তুমি সেটা বুঝতে পারো, কোনটা করলে জুলুম করা হবে, কোন দিকে যাইলে গুনাহ হবে, কোন দিকে যাইলে ন্যায় অর্জন হবে সেটা বান্দা তুমি বুঝো। বুঝার পরেও যদি বান্দা তুমি গুনাহের দিকে নিজেকে অগ্রসর করাও, তাহলে ভালো করিয়া শুনিয়া লও, আমি যেই রকম ভাবে দুনিয়ার মধ্যে মানুষের কাজ দিলাম দুইটা, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। ও বান্দা ঠিক তোদের আমি হাসরের ময়দানও ফায়সালা দিব দুইটা, একটা হলো জান্নাত আরেকটা হলো জাহান্নাম। যেই সমস্ত মানুষগুলোর ব্রেনটাকে আমি সুস্থ দিয়েছিলাম, সুস্থ ব্রেন থাকার পরেও যারা বদ আমলের দিকে নিজেদেরকে অগ্রসর করিয়েছ, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য, দুনিয়ার সাধারণ তোমার একটু সম্মান ইজ্জতের জন্য, দুনিয়াতে একটু ভালো চলাফেরার জন্য যারা জুলুমের আশ্রয় নিয়েছ, যারা অন্যায়ের আশ্রয় নিয়েছ, ও বান্দারা ভালো করে শোনো, তোমাকে আমি কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলাম। ওই ক্ষমতা থাকার পরেও তুমি অন্যায়ের দিকেই তুমি আশ্রয় নিয়েছ, সেজন্যে বান্দা আজকে ওই হাসরের ময়দানের ফয়সালা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এজন্য মুসলমান, আমাকে আপনাকে খুব চিন্তা করে দুনিয়ার মধ্যে চলতে হবে। দুনিয়ার হায়াত আমি আপনি গ্যারান্টি দিতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 100 বছর বাঁচাবেন, না একটা বাচ্চাও গ্যারান্টি দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছরও নিয়ে যায়, মায়ের কোল থেকে নিয়ে যায়। আবার দেখা যায় দাড়ি পাকা মুরব্বি তাকে আল্লাহ তাআলা হায়াত দেয়। মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত এই জন্যই দেয় যে বান্দা তোমাকে আমি হায়াত দিলাম, এই হায়াত থাকা অবস্থায় তুমি আমি আল্লাহ তাআলার অনুগত্য করো, আমি আল্লাহর রসুলের অনুসরণ অনুযায়ী। ও বান্দা, তোমার হায়াত থাকা অবস্থায় যে আমি আল্লাহ তাআলাকে তুমি রাজি খুশি না করতে পারো, যখন তোমার কাছে আজরাইল চলে আসবে, তখন যদি তুমি আজরাইলের কাছে 1 সেকেন্ডের সময়ও চাও, ও বান্দা তোমাকে আজরাইল 1 সেকেন্ডের জন্য সময় দিবে না। আজরাইল যখন আমার আপনার সামনে চলে আসবে, তখন যদি আমি আজরাইলকে বলি, আজরাইল আমাকে 1 সেকেন্ডের জন্য সময় দাও, আমাকে 1 মিনিটের জন্য সময় দাও, আমি তো আমার রবকে ডাকতে পারি নাই, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার জীবনের মধ্যে নেক আমল নাই, আমার প্রতি একটু দয়া করো, অনুগ্রহ করো, আমাকে একটু হায়াত ভিক্ষা দাও। এই কথা যখন আমরা আজরাইলকে বলবো, আজরাইল বলবো, রে নাফরমান, তোর রব তোকে 60 বছর 70 বছর হায়াত দিল। আরে নাফরমান, তোর রব তোকে 30 বছর 40 বছর হায়াত দিল। এত হায়াত দেওয়ার পরেও তুই তোর রবকে ডাকার সময় পাও নাই, আর এখন তোমার হায়াত শেষ হয়ে গেল, এখন তুমি 1 মিনিট বা 1 সেকেন্ডের হায়াত চাও। না রে নাফরমান, না না, তোমাকে 1 মুহূর্তের জন্য আর হায়াত দেওয়া হবে না। চলে আসো, চলে আসো, তোমাকে আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়া থেকে তোমার রূহটাকে নিয়ে নেওয়ার জন্য। মুসলমান, তখন কিন্তু আজরাইলের কাছে আমি আপনি যতই বলি না কেন যে আমি একবার মাত্র আমার রবকে ডাক দিব, একবার মাত্র সুবহানাল্লাহ বলবো, আমি মাত্র একবার আল্লাহু আকবার উচ্চারণ করব, এই সময়টা পর্যন্ত আজরাইল আমাকে দিবে না। এজন্য রে মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলাকে খুশি করে কবরের দিকে রওনা হতে হবে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা বান্দিরা, ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে তোমরা চলাফেরা করেছ,
দুনিয়ার মধ্যে তোমরা থেকেছ, শয়তানের দোকার মধ্যে পড়ে তোমরা গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খেয়েছ। তোমাদের জীবনে এত গুনাহ হয়েছে, তোমরা গুনাহের কারণে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু চোখে দেখো না। তোমরা গুনাহের জন্য এরকম আল্লাহ তাআলার দরবার থেকে নৈরাশ হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, ওরে বান্দা তোরা নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কত মহাব্বত করেন। আল্লাহ তাআলা বান্দাকে বলে, ওরে বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ওরে বান্দা তোমার